তামান্নার মৃত্যুর পরেও কালীগঞ্জ আছে কালীগঞ্জেই। ভোটের আগে ফের নদিয়ার কালীগঞ্জে বোমা উদ্ধার হলো। মোলান্দি দক্ষিণ পাড়ায় 5টি সকেট বোমা উদ্ধার হয়েছে। কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন এই মোলান্দিতেই বোমার বলি হয় 9 বছরে ছোট্ট তামান্না খাতুন। তামান্নার মৃত্যুর পর ফের বোমা উদ্ধার হলো কালীগঞ্জে। পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী চান তামান্নার মা। আমি এসপির কাছে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে মোলান্দি একটা খতরনাক জায়গা। মোলান্দি কতটা খারাপ জায়গা যে একটা ছোট্ট শিশুর প্রাণ নিতেও 1 মিনিটও হবে না। তাই আমি তামান্নার কাছে এসপির কাছে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এখানে কেন্দ্র বাহিনী ভোটের আগে ভোটের সময় কেন্দ্র বাহিনী বাড়ানো হোক, এখানে ফৌজ বাড়ানো হোক, যেন ভালো মতো ভোট হয় আর কোনো মায়ের কোল খালি না হোক, কোনো সন্তানের পিতা না যাক। সব আইন শৃঙ্খলা মেনে ভালো মতো যেন ভোট সম্পূর্ণ হয়। ভোটের আগে এই কালীগঞ্জে ফের সকেট বোমা উদ্ধার হচ্ছে, যার জন্য প্রশাসনকে অভিযোগ করছেন, প্রশাসনের দিকে আঙুল তুলছেন তামান্নার মা। বেশি মাত্রায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলছেন। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন দেখুন। কালীগঞ্জ কেন, সব গঞ্জে বোমা আছে, সব পুরেই বোমা আছে। বোমা, পিস্তল, গুলি বারুদ, লুট, সন্ত্রাস, দুর্নীতি থাকবে না, তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল থাকার মানে কি হলো? এগুলো দৃশ্যমান, অদৃশ্যমান বোমার পরিমাণ এর থেকে কয়েক হাজার গুণ বেশি। দৃশ্যমান, এটা দেখতে পাচ্ছি আমরা। আর হিডেন কি আছে জানি না আমরা। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোড়া হয়েছিল বোমা। সেই বোমাতেই মৃত্যু হয় 9 বছরের ছোট্ট তামান্নার। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস, কিন্তু তারপরেও পরিস্থিতি যে এতটুকু বদল হয়নি। আজ পরপর সকেট বোমা উদ্ধারের ঘটনায় সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ছোট্ট তামান্নার মা। এটা প্রশাসনিক বিষয়। এখন কারা রাখলো, বদনাম করার জন্য করছে কিনা সেগুলো পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। তারা তো সতর্ক আছেন, কিন্তু ওখানে বদনাম করার জন্য বা কোনো অঘটন ঘটিয়ে আবার রাজ্য সরকারকে খোঁচা দেওয়ার জন্য কেউ করছে কিনা, তাতে সেগুলো তো দেখার বিষয়। তাক দিন দিন তা নেই কোনো চিন্তা। কি চমৎকার লাইন ভাবুন। মানে একবার দুবার মনে মনে আউড়ে নিলেই কিন্তু মাথা থেকে সমস্ত চিন্তা সরে গিয়ে মন একেবারে ফুরফুরে হয়ে যাবে। না, আর কিছুই না। মহানায়ক উত্তম কুমারের মূর্তির সামনে দাঁড়িয়ে এই লাইনটাই মাথায় এলো। 1969 সাল সবরমতী সিনেমায় এই গানটি উত্তম কুমারের লিপে প্রথম কিশোর কুমারের গাওয়া গান। ভাবুন, তাদের সেই জুটি কিশোর কুমার এবং উত্তম কুমার আজও অটুট। এই যেখানে টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তি, তার থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে কিশোর কুমারের মূর্তি। আমি আজকের আমার এই টালিগঞ্জের সফর এখান থেকেই শুরু করছি। কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, জানবো তাদের মাথায় কি কি চিন্তা ঘুরছে, আর সেই চিন্তা হরণের জন্য রাজনৈতিক মহল কি বার্তা দিচ্ছে। চলুন। তবে আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে আমার 9টা ওয়ার্ড, সব ওয়ার্ডেই আমরা একটা একটা করে কাজ করেছি, সুন্দর করে কাজ করেছি। কোনো রকম পলিসি সকলের জন্য ভেবে কিছু করবার এদের সাহস পর্যন্ত আর নেই। অনেক বেশি কাজ হওয়া দরকার। আমি একজন পরিবেশ কর্মী হিসেবে খুব উদ্বিগ্ন। গাছগুলোকে এইটুকু করে ফেলেছে, গোড়াটা বাঁধিয়ে দিয়েছে। গাছটা শুধু একটা ঝড়ের অপেক্ষা বসে আছে, পড়লেই তাকে কাটোয়ার বেচো। কিন্তু আমি যেটা সব থেকে বেশি জোর দিয়েছি সেটা হচ্ছে পরিবেশ, জলাশয় সংরক্ষণ। রুটি রুজি মূল হচ্ছে জীবন জীবিকার সমস্যাটাকে সমাধান করতে হবে। সালটা 1996। বামেদের হাত থেকে হাতছাড়া হয়ে যায় টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। তৃণমূল তখনও প্রতিষ্ঠা হয়নি। তখন জাতীয় কংগ্রেসে ছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। তিনি সিপিএম এর হাত থেকে এই আসন কেড়ে নেন। তারপর 1998 সালে তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার পরেও 2001 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। এরপর টানা 2 দশক টালিগঞ্জে বিধায়ক অরূপ বিশ্বাস। 2006, 2011, 2016, 2021 পরপর 4 বার তিনি জয়ী হন। আগের তুলনায় আমরা অনেক সুবিধা পেয়েছি এবং অনেক ভালো আছে। মেয়েরা নিরাপত্তাহীনতাই আছে। আপাতত কিছু চেঞ্জ করার মতো কিছু নেই, সবই ভালো আছে, ঠিকই আছে। আমরা এরকম লোককে সবসময়ের জন্যই অ্যাকসেপ্ট করি। পুকুর বোঝা থেকে শুরু করে আর বেআইনি নির্মাণ টালিগঞ্জের দিকে দিকে চলছে। এই অঞ্চলে এইসব নিয়ে তো মন্ত্রী মশাই আবার থাকেন, সিনেমার মন্ত্রী হলে বেটার হতো আর কি। মানুষ আমাকে
আশীর্বাদ করেছিলেন, সমর্থন করেছিলেন। স্বাস্থ্য শিক্ষা সার্বিকভাবে উন্নয়ন না করলে মানুষ বাঁচবে না। শৌচাগার দেখেছি দু একটা করেছে, কিন্তু ওই চটকদারি রাজনীতির জন্য যেটুকু হয়। 5 কিলোমিটার মধ্যে এখানে তো কোনো সরকারি হাসপাতাল নেই। এবার বাঙ্গুরে এখান থেকে যেতে যদি যানজটে পড়ে যায় খুব মুশকিল। ব্যস্ত সময় এনএসসি বোস রোড দিয়ে যাতায়াত করা এক কথায় কঠিন। কিছু কিছু মানুষ তার বাড়ির সামনে গাড়ি রাখেন, এটা আমরা সবাই মিলে, পাড়া প্রতিবেশীরা সবাই মিলে কথা বলি, একটা সিস্টেমের মধ্যে দিয়েই সেটাকে করার চেষ্টা করি। কর্মসংস্থানকে প্রায়োরিটি দিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ এখন কেউ না খেয়ে নেই, ফ্রিতে রেশন পাচ্ছে, ফ্রি চাল পাচ্ছে, ফ্রিতে সবকিছু পাচ্ছে। খুবই উপকৃত হয়েছি। আমি আমার এমএলএ ল্যাডে 73% টাকা জলাশয় সংরক্ষণে খরচ করেছি। টালিগঞ্জ এলাকায় যদি উন্নয়নের কথা বলতে হয় তাহলে মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ হলো টালি নালার সংস্কার। একই দীর্ঘদিন ধরে টালি নালার প্রবাহ কমছে, তারপর মেট্রো সম্প্রসারণের জন্য নতুন পিলার বসার পর থেকে কি প্রভাব পড়েছে টালি নালার উপর তা নিয়ে কোনো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হয়েছে কি? প্রায় 1 দশক আগে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে 57টি নিকাশি নালা যেখান থেকে দূষিত জল এসে টালি নালায় মেশে তার জন্য একটা সমীক্ষা হয় এবং একটি রিপোর্ট দেওয়া হয়। সেখানে দেখা যাচ্ছে রোজ প্রায় 38 কোটি 2 লক্ষ লিটার দূষিত জল এই টালি নালা থেকে গিয়ে মেশে গঙ্গায়। যে বজ্রটা গঙ্গায় গিয়ে পড়ছে সেটা যদি আরেকটু শোধন করার চিন্তাভাবনা বর্তমান সরকার নিত তাহলে দূষিতটা কম হতো। কলকাতা কর্পোরেশন ইতিমধ্যে অনেকগুলো স্কিম নিয়েছেন। সব মিলিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আরবান ডেভেলপমেন্টের টাকা পাওয়া সত্ত্বেও আমরা এখানকার মানুষদেরকে সুস্থভাবে বাঁচবার উপায়ই করে দিচ্ছি না। মেট্রো রেলের কাজটা ঠিক প্ল্যান ওয়েতে হয়নি, যে কারণে টালি নালাটা আটকে গেছে। বিগত 15-16 বছরের বেশি সময় ধরে টালি নালার কোনো সংস্কার দেখছি না। অনেকটাই পরিষ্কার হয়েছে, জলটা এখনো পরিষ্কার হয়নি, তার জন্য এসটিপি প্ল্যান্টের ব্যবস্থা হচ্ছে। কলকাতা পুরসভা অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই কাজগুলো করছে। ওই নালাটার আপনি দুর্গন্ধে দাঁড়াতে পারবেন? মেট্রো স্টেশনের জায়গাটা এটা হওয়ার কথা ছিল না। আমরা অন্যভাবে মেট্রো স্টেশন দেখতে চেয়েছিলাম, এইরকম মেট্রো স্টেশন নেই। এটা এই মাথার উপর মেট্রো উঠেছে শুধু ওইটুকুই দেখেছি, নিচে সংস্কার আমরা লক্ষ্য করি। দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে। এটার মধ্যে পলিটিক্যাল উইলের একটা অভাব আমি দেখতে পেয়েছি। এখানে আগে হাঁটু অবধি জল হতো, কোমর অবধি জল থাকতো বর্ষাকাল, এই জিনিসটা মুছে গেছে প্রায়। এখন এই মুহূর্তে টালিগঞ্জে কোনো জায়গায় জল যাওয়ার কোনো সমস্যা নেই। এখন সেই পরিষেবা আগের তুলনায় 100 টাইম বেটার। টালিগঞ্জ ট্যুর আজ এত দূর, জনমত জানতে ঘুরবো আরো অনেক পথ। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর চোখ রাখুন এবিপি আনন্দে। তালি মেরে তাল দিয়ে চলবে নাকি যুক্তি আর প্রশ্নে সঠিক জবাব খুঁজবে? তাদের দাবিতে তারা কতটা সরব, কি নিয়েই বা তাদের সংশয়, জানবো। চলুন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে আজকে ঘুরে জানবো জেন জি বলছে কি। স্কুলগুলোতে পরিকাঠামোহীন, আমাদের টালিগঞ্জকে যেভাবে সাজিয়ে তুলেছেন, একটা ইন্ডাস্ট্রি নেই, একটা কলকারখানা নেই। এমনি মোটামুটি ভালোই এখানে চাকরি বাকরি পাচ্ছে। নতুন কোম্পানি না আসলে তো এটা পসিবল হয়ে উঠবে না নতুন করে ভ্যাকেন্সি ক্রিয়েট করা। চাকরি আছে, কলকাতা শহরে চাকরি নেই বলাটা ভুল। ভোট চাওয়ার সময় যে সকল প্রতিশ্রুতিগুলো দেন সেই প্রতিশ্রুতিগুলো আদবে বাস্তবায়িত করে না। যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই ভ্যাকেন্সির মধ্যেই ছেলেগুলোকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। আমরা চাইছি একটু যাতে একটু ভালো হয়, সেই জিনিসটা আমরা আশা করছি যেটা হয়। এই বিষয়ে সরকারকে আগিয়ে আসা উচিত। আগে যেমনি ছিল এখন অনেকটাই ভালো হয়েছে। শুধু দান, খয়রাতি, ভাতা আর লুটে খাও, চেটে খাও, এর বাইরে আর কোনো নতুন কিছু চিন্তা ভাবনা কি দেখছেন? কোনো মুক্তমানা চিন্তা? পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের ইউথরা আজকে বেকার। রাজ্যের চাকরির ভবিষ্যৎ অনেকটাই খারাপ। এখান থেকে যে প্রচুর জল জমতো এটা কমেছে। সরকার যেভাবে কাজ করে চলেছেন সেভাবেই আমরা দেখতে চাই। প্রথম তো রাজ্যে এটা বদলানো দরকার, রাজ্যের সরকার বদলানো দরকার। যদি সরকারও বদলাতে না পারি তাদের মগজগুলো বদলাতে চাই, হীরক রাজার ওই বিজ্ঞানী। তাহলে রাগঢাক না করে সহজ কথা সহজেই বলল টালিগঞ্জ কেন্দ্রের তরুণ প্রজন্মের ভোটাররা। আমার কিন্তু এখনো অনেক কেন্দ্রে ঘোরা বাকি। আপনারা দেখতে থাকুন জেন জি বলছে কি, আর চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।